আমি তো বলতাছি যে একটা যদি সঠিক বিচার হয় এরকম আর মারামারি হবো না। যে তুহিনকে কবি মারছে আর কত খুন খারাপ হইবে বাংলাদেশে। এটা কি বাংলাদেশ নাকি খুন খারাপির দেশ? এরকম যদি মার্ডার হইতেই থাকে এটা কোনো বাংলাদেশে টিতে থাকবো না। আমার নাম মোহাম্মদ সোহান, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। টিটুকে দেখে তারপর পুলিশ কোনো রিয়াকশন নেয় নাই। যদি এত রিয়াকশন নিত তাহলে পুলিশ কিন্তু রাতে রিয়াকশনটা নিত। তারা এত অবহেলা করতেছে জিনিসটাকে যে টিটু মিট করে চলে গেছে, তারপর তারা ধরতে পারে না টিটুকে। টিটু এমন কী জিনিস যে এখনও ধরা হয় নাই? টিটু কোনো অসাংঘাতিক যে জিনিস না যে ওর এখনও ধরা হইব না। ও মানুষ, আমরা মানুষ, ওকে ধরা এত কঠিন কে? এটা তো আর কোনো বড় কথা না টিটুকে ধরা। এখনও কেন ধরা হচ্ছে না টিটুকে? যা দেখলাম যে মামলাটা যে করছে 1 মাস হয়ে গেছে, 31 দিন হয়ে গেছে। এখনও ময়ূনকে তো স্পটে ধরছে, কিন্তু টিটুকে এখনও ধরা হয়নি। টিটু গতকাল 10 তারিখ 2টা থেকে 8টার ভিতরে সে তার বাইক নিয়ে চলে গেছে। মিটফুটে যদি পুলিশদের তারা যদি এতই থাকতো, অ্যাক্টিভ থাকতো, তাহলে তো মিটফুট আর টিটু ঢুকতে পারতো না তার অফিস থেকে। কীভাবে বাইকটা নিয়ে গেছে, তারপর পুলিশদের নাকি ফোনও দিছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই যে টিটুর ব্যাপারটা নিয়ে আমি প্রথম বলি যে টিটু যে গতকাল রাতে 2:30টার সময় যে বাইকটা নিয়ে গেল, আমরা জানি যে পুলিশ যদি সঠিকভাবে অ্যাক্টিভ থাকে তাহলে একটা জোন থাকে, যে এই জোনের ভিতরে পুলিশের একটা খুব নজরদারি থাকে। যে এই আমরা মিডিয়া যখন বলছে এবং পুলিশও আমাদের বলতেছে যে আমরা টিটুকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে টিটু যে তার বাড়িতে ঢুকলো, তার অফিসে ঢোকার পর যে বাইক নিল, এই সাহসটা তার ভিতরে অন্তত কেউ দিছে যে তুমি আসো, এখন সব ক্লিয়ার আছে। হ্যাঁ, তো হয়তো তো উপর থেকে কেউ বলছে, নাহলে ও একজন ফেরারের আসামি, ও তো আর এটা বলার সাহস পারবে না আর করারও সাহস করবে না। একটা বাইক নিয়ে যাওয়া তো একটা আসামির পক্ষে সম্ভব না, অন্তত তাকে তো হেল্প করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে পুলিশ যে এত অ্যাক্টিভ, তাহলে এই যে টিটু যে তার অফিস থেকে যে বাইকটা নেওয়ার পর সে বাইক নিয়ে চলেও গেল, তাকে অ্যারেস্টও করা হইলো না। পুলিশের কাছে আমার প্রশ্ন যে এটা কীভাবে হইলো, কীভাবে সম্ভব হইলো যে টিটু এত বড় একটা আসামি, একটা হত্যা মামলার আসামি, এবং এটা কিন্তু খুব আলোচিত একটা মামলা। সে একজন আলোচিত মামলা একজন আসামি, সে সরার হোসেন টিটু, সে কীভাবে এটা করলো এবং কেন সে এখন পর্যন্ত সে অ্যারেস্ট হইল না? 23 জনের ভিতর 23 জন বাদ, 23 জনের তো অনেক কথাই হয়েছে, অনেকই নাটকীয়তা হয়েছে। 19 জনের এজাহারে, যে 19 জন নিয়ে যে একটা এজাহার তৈরি করা হয়, সেটার ভিতরে সরার হোসেন টিটু হচ্ছে 2 নম্বর আসামি। এবং এই 19 জনের মধ্যে 14 জনকে অ্যারেস্ট করা হয়। 14 জন বলতে 9 জন হচ্ছে এজাহারভুক্ত আর 4 জন হচ্ছে গিয়ে আপনার বাকিরা হচ্ছে অজ্ঞাত। হ্যাঁ, তো পুলিশ অজ্ঞাতদের ধরতে পারতেছে। হ্যাঁ, কিন্তু এই যে সরার হোসেন টিটু যে বাসা পর্যন্ত চলে আসছে, অফিস পর্যন্ত চলে আসছে, শুধু এরাই সরার নিজের বাসায় তো কথা আছে না, নিজের বাসায় থাকে অন্তত পুলিশ দেখতে পারতেছে না, দাঁড়াইছে এইটা। ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে কে কে ছিল? সেখানে ছিল আপনার আলমগীর, মুহিন, তারপর হচ্ছে আপনার টিটু, তারপরে হচ্ছে আপনার মনির, তারপরে লম্বা মনির, খাটো মনির, তারপরে আপনার অভি, এরা ছিল এখানে। এবং আরও একটা দল কিন্তু আপনার নান্নু ছিল, এবং আর একটা দল কিন্তু আপনার একদম মেইন রোডে কিন্তু অপেক্ষা করতেছিল। ওখানে কিন্তু কয়েকটা ধাপে দল ছিল। হ্যাঁ, প্রথম দলটা তো আমার মামাকে বের করে নিয়ে যায় টেনে টানাহেঁচড়া করে, তারপরে আপনার মেইন রাস্তায় কিন্তু একটা দল থাকে, তারপরে আবার আমার মামা কিন্তু ছুটে গিয়া ওটা কিন্তু বাঁচার চেষ্টা করে। মিটফুটের হয়তো সে ভাবছিল যে হয়তো হসপিটালে গেলে আমি বেঁচে যাব, এটা ভাবছে, কিন্তু ওইখানেও যে আরেকটা দল দাঁড়ানো ছিল যে তারে কোনো মতেই তাকে ছাড়া হবে না। ওরা সব কিছু প্ল্যান মাফিক করছে এবং ওরা চাইছে যে মফ সাজিয়ে এটারে একটা ধামাচাপা দেওয়ার। এবং ওরা প্রকাশ্যে কেন মারছে, যে আমরা যদি এখন প্রকাশ্যে মারি তাহলে হাজার লক্ষ মানুষ আমাদের ভয় পাবে, আমাদের মুখ দেখলেই ওরা যা বলবো তাই করবে, এই জন্য কিন্তু ওরা প্রকাশ্যে মারার সাহসটা পাইছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমরা যেরকম ভুক্তভোগী, এরকমের জন্য আর কোনো ফ্যামিলি, কোনো পরিবার যেন এরকমের ভুক্তভোগী না হয়, সঠিক বিচারটা যেন করা হয়। আমার বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এটা দাবি। আমি সবাইকে বলতেছি যে আপনারা সবাই যদি দেখেন যে আমরা আপনাদের তো জানাবো, কিন্তু যদি দেখি আমরা এখনও কিন্তু কোনো রকমের কোনো সাপোর্ট পাচ্ছি না। তাদের মধ্যে 9 জন ছিল, 9 জন আটক হয়েছে। যেমন মহিন হয়েছে তার 1 নম্বর আসামি, এবং হচ্ছে গিয়ে আপনার পাথর মারছে যে 4 জন, তারাও অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তারা জবানবন্দিও দিছে, নাকি 9 জন জবানবন্দি দিছে, 9 জনই দিছে। তো এই পাথর মারছে যে 4 জন এবং এই যে মুহিন অ্যারেস্ট হয়েছে। তো আমি হ্যাঁ এখানে 4 জন, আর হচ্ছে আলমগীর অ্যারেস্ট হয়েছে, অভি অ্যারেস্ট হয়েছে, তারপরে মুহিন অ্যারেস্ট হয়েছে, এবং পাথর মারা 4 জন, নান্নু, মনির, এরাও অ্যারেস্ট হয়েছে।
আপনার কাল 10 তারিখ রাত্র প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত টিটু, আমার কথা হইলো টিটু যদি পুলিশরা মানে এত কড়াকড়ি নজর থাকতো টিটুর উপর, তাহলে মিটফুট তো ঢোকার কোনো কথাই না। ওই আসছে আইসার অফিস আপনার বাদশা থেকে আপনার রাকেশ, মহিন, টিটু, ওরা 3জন অফিস ভাড়া নিছে। ওইখানে আপনার অফিসের পাশের গুলিতে আর কি ওর মোটরসাইকেলটা রাখা ছিল। তো ওই একজনরে পাঠায় আগে যে মোটরসাইকেলটা ঠিক আছে কি না। একজনরে পাঠানোর পর যখন ওরা তথ্য দেয় যে এটা ঠিক আছে, তারপর ও এসে ওই মোটরসাইকেল নিয়ে যায়। ওর কাছে আপনার পিস্তলও ছিল। ওই যে বাইরে হয়ে গেছে যে আমাদের কাছে সিসি ফুটেজটা পাঠাইছে, সে কলও দেয় পুলিশকে। কল দেওয়ার পর ওরা বলে, কিন্তু ওরা কোনো রিয়েকশনই করে না আমাদের কথা। এখন যে টিটু মিটফুট ঢুকছে, এটা কিভাবে ঢুকছে? যদি পুলিশরা যদি সর্বক্ষণ যদি টিটুর পিছিয়ে লেগে থাকে, তো টিটু কীভাবে মিটফুট ঢুকছে? আমাদের প্রশ্ন হইলে এটা পুরো একদম ফার্স্ট টু থেকে লাস্ট ওই ছিল আপনার। আমার মামারে মারার 2 দিন আগে যে কাইম মোল্লার ওনার অফিসে আপনার পুরো প্ল্যানিং হয়েছে, সরি বাবলু যে ওনার অফিসে 2 দিন আগে প্ল্যানিং হয়েছে আমার মামারে মারার। আর আমার মামার অপোজিটে মানে রাকেশের আপনার আছে, অফিস আছে, দোকান আছে। আমার মামারে যে হত্যা করছে, আপনি দেখবেন কালো গেঞ্জি পুরো সিসি ফুটেছে আপনার দেখা যাইতেছে টিটু এভাবে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার পর আমার মামারে মানে দোকান থেকে বের করে নিয়ে যায়।